আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এখন পবিত্র আল কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 51 থেকে 57 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো। আপনারা আয়াতগুলো একটু ধৈর্য ধরে শুনুন, দেখবেন একেবারে বাস্তবের সাথে মিলে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানদার লোকদের জন্য কথা তো এমনি হয় যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আদেশ শুনলাম এবং তা যথাযথভাবে মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফল কাম। হে নবী, এ মুনাফিক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, হে নবী, তুমি যদি আদেশ করো তাহলে তারা ঘরবাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে আসবে। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরা বেশি বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার জানা আছে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করেই জানেন। হে নবী, তুমি এদের বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো তাঁর রাসূলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলার দিন পৌঁছানোর যে দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে তার জন্য সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপর দেওয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। রাসূলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিক মতো পৌঁছে দেওয়া। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সমাজে ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থার নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন। তবে এই জন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। এরপরও যারা তার নিয়ামতের নাফরমানি করবে তারাই গুনাহগার বলে পরিগণিত হবে। হে মুসলমানরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে। কাফিরদের ব্যাপারে কখনো এ কথা ভেবো না যে তারা আমার জমিনে আমাকে অক্ষম করে দিতে পারবে। তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম, আর কত নিকৃষ্ট এ ঠিকানা। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা এখানে ঈমানদারদের সম্পর্কে বললেন যারা আল্লাহর বিধানকে মেনে চলেছে এবং আল্লাহর বিধান, রাসূলের বিধানকে কোনো প্রকার প্রশ্ন করা ছাড়াই নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছে। আর সবশেষে এই সমস্ত লোকদের উপরে অত্যাচার জুলুম নেমে আসলে, তারা ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অবশ্যই তাদেরকে খিলাফত দান করব। তবে শর্ত হচ্ছে যে তাদেরকে আল্লাহর প্রতি অবশ্যই অনুগত থাকতে হবে। মুনাফিকদের সম্পর্কে কিছু বলা হয়েছে। মুনাফিকরা বারবার শপথ করে বলে যে আমরা মুসলমান, আমরা আপনার সাথে আছি, কিন্তু যখন তাদেরকে আহ্বান করা হয় তখন তাদের মুসলমানিত্ব উড়ে যায়, মুসলমানিত্ব হাওয়া হয়ে যায়। এরা হচ্ছে এই টাইপের মুসলমান। ইসলামের কথা বললে তারা সেখানে সংকীর্ণতা খোঁজে, সেখানে তারা পশ্চাৎপদতা খোঁজে, সেখানে তারা প্রগতিশীলতার কোনো সন্ধান পায় না। তারা প্রগতিশীলতার সন্ধান পায় নাচ, গান, অশ্লীলতা, এই সমস্তগুলোর মধ্যে। আর সবশেষে কাফিরদেরকে জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে। আর আল্লাহ নিজেই বলছেন জাহান্নাম অত্যন্ত নিকৃষ্টতম আবাস। তাহলে পরে এই জাহান্নামের যারা অধিবাসী হবে তারা অত্যন্ত নিকৃষ্টতম আবাসেরই বাসিন্দা হবে।
মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আনুগত্য স্বীকার করার তৌফিক এনায়েত করুন এবং যে কোনো মূল্যে জাহান্নামের অগ্নি থেকে হেফাজত করুন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান এবং একমাত্র হেফাজতকারী সত্তা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।